সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজকে আমি দাঁড়িয়ে আছি বীরভূমের আমডহরা আদিবাসী পাড়াতে। আমি এসেছি মূলত মঙ্গল টুডুর বাড়িতে এই কারণেই। মঙ্গল টুডু ছিলেন একজন মঙ্গল মুর্মুর বাড়িতে। মঙ্গল মুর্মু ছিলেন একসময় হাডুডু বিখ্যাত প্লেয়ার এই লাভপুর এবং বোলপুর এলাকার মধ্যে। আমি তার কাছে ইন্টারভিউ নেব, ওনার কাছে জানবো যে হাডুডু খেলার সম্বন্ধে সমস্ত কিছু বিষয়। আপনারা সঙ্গে থাকুন, আমার সঙ্গেই আছেন উনি। আপনার সঙ্গে থাকুন। আপনি একটা সময় হাডুডু খেলতেন, সেই সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, হাডুডু খেলতাম। তো আমার একটা গ্রামে নিজস্ব টিম ছিল না, আমি পেশাদারি হিসাবে খেলতাম। তা কিন্তু আমার টিমের দল আছে সীতেপুরের উৎপল মণ্ডল, কবি লোহার, ঢলটুকুরি, তাঁতি সর্দার, সববানপুর, কালো ঘোষ। এই নিয়ে আমি একটা টিম সংগঠন করেছিলাম। তো 22 বছর রানিং চালিয়েছি পেশাদারি প্লেয়ার হিসাবে। তো আমি পরিচালনা করতাম টিমটাকে, আমি ক্যাপ্টেন হিসাবে ছিলাম। অথচ আমি খেলার ঢাকিয়া প্লাস ধরিয়া দুটোই কাজ করতাম। তাও শুধু 1-2 মাঠ হেরেছিলাম নদিয়ার সঙ্গে। তা আবার দ্বিতীয় তৃতীয় মাঠে তাদেরকেও হারিয়েছি 3 মাঠে। হাডুডু সেরকম চর্চা নেই গ্রামে গঞ্জে। একটা সময় ছিল মানে প্রতি গ্রামে গ্রামে হাডুডু কাবাডি খেলাগুলো চলতো। সেদিকে দাঁড়িয়ে আপনি কি বলছেন? এখন তো অন্য ধরনের খেলা, মোবাইলে গেম খেলছে, মুখ খেলছে। না, এটা এখন খেলাধুলোটা ছাড়লাম, কারণ কোনো গ্রামে খেলাধুলো নাই আর করছেও না। যদি বা 2-1 জায়গায় হচ্ছে, ওটা ওই ইলামবাজার ওই সাইটে, কিন্তু ওখানে তো সব হোম টিমের খেলা। আমরা অনেক বছর গিয়েছি, ওই কয়রা, পুছড়া, জয়পুর ওগুলো খেলে এসছি। পাইচা, তারপরে আরো পাশের গ্রামে সব মনে নেই, আজকে অনেক দিন ধরে চালিয়েছি। তো হোম টিমের খেলা আমাদের তো যাওয়া যাবে না, আগে গেলে অশান্তি লাগবে। কত বছর ধরে প্র্যাকটিস করেছেন? আমি 15 বছর থেকে এই খেলার মাঠ ছাড়িনি। তো 18 বছর থেকে আমি একদম বাইরে রানিং খেলায় স্টার্ট করেছি। গ্রামে উদ্যোগ নাই বিভিন্ন জায়গায়, আর 2-1 জায়গায় যেতে গেলেও সেই ঝুট ঝামেলাও হয়, তাই আমরা এখন ছেড়ে দিয়েছি। এখন তো ইয়ং জেনারেশন, মানে যুবক ছেলে যেগুলো উঠছে, সেগুলো ধরুন মানে এই ফুটবল বা ক্রিকেট এগুলো খেলছে। এখন তো মোবাইলে সব নানা রকম খেলাতে ব্যস্ত। সেদিক দিয়ে এই যে শারীরিক সক্ষমতা, হাডুডু, ফুটবল, এই খেলাগুলো কি চিরদিনের মতো কি একদম উঠে যাচ্ছে না, কিন্তু এই গ্রাম সাইডে তো একরকম উঠেই গেল। কিন্তু এই কবাডি খেলাটা এখন ওই পঞ্চায়েত থেকেই হোক, ব্লক থেকেই হোক, ওটা এখন চলছে। এটাও আমি খেলা করে এলাম। দুর্গাপুর 1 রাত থাকলাম, প্রথম সিউড়ি খেলা করলাম, ওখান থেকে নিয়ে গেল দুর্গাপুর, ওখানে 1 রাত থেকে পরের দিন ভোর 4টায় গাড়িতে তুললো, চলে গেলাম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওখানেও খেলে এলাম। কত বছর আগে? এটা হচ্ছে 14 শেষ 15 প্রথম। 14 শেষ 15 প্রথম। এখন এই অবস্থায় আপনার খেলাধুলার সঙ্গীও পান না, বা আপনার সঙ্গে যে টিমে যারা খেলতেন তারা নিজের কাজে ব্যস্ত, সেই টিমটা নেই, তারা ব্যস্ত। তো আমি তো বাড়িতেই থাকি, ইচ্ছাও হয় ছেলেগুলা যদি গ্রামের মাঝে ফুটবল খেলছে বাচ্চারা, তাতে আমি গিয়ে দাঁড়াই, তাদেরকে বল সুরে টুরেও দিই। কিন্তু আমাদের এখানে ফুটবল ডাঙাও নেই, খেলতেও পাই না। হাডুডু খেলাটা হতো, কিন্তু এখানে ছেলেরা
নেই আমাদের এই গ্রামের। নতুন করে আর কি না, হ্যাঁ, বুঝতে পারছি নতুন করে ইয়ং জেনারেশন তারা আর হাডুডু খেলায় আর আসছে না, তারা অন্যান্য দিকে ফুটবল বা মোবাইল নিয়ে ব্যস্ত। আপনারা শুনলেন। মোবাইলটা তো এক তুলে ব্যস্ত। হুম, হুম, হুম। এখনো পর্যন্ত ফিট, মানে এখনো মানে ইউনিফর্ম পরে আছেন। হ্যাঁ দাদা, বুঝতে পারছেন যে স্পোর্টসম্যান যেটাকে বলছি আর কি। তো এখন বাড়িতেই থাকেন উনি। বাড়ির পাশেই একটি কি আছে ওটা, রেস্টুরেন্ট, হোমস্টে। না, ওটা হচ্ছে আপনার স্টুডিও, মানে বাংলো বিক্রয়। বাড়ির পাশেই একটা বাংলো আছে, সেই বাংলোতে দেখাশোনা করেন। খেলাধুলা মোটামুটি ছেড়েই দিয়েছেন বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদা এখনো ইচ্ছা যে খেলার মাঠে যাই, হয়তো ছোট ছোট ছেলেরা খেলা করে বল ছুড়িয়ে দিই, মানে দীর্ঘদিনের যে অভ্যাস খেলার, সেটা এই বয়সে এসেও আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো দাদা, কত বয়স হলো আপনার? কত বয়স হলো? আমার বয়স এখন ধরুন 42-45। হ্যাঁ, 42-45। আমার ওই বই না দেখলে। যাই হোক, এখনো পর্যন্ত আপনি ফিট আছেন, একদম জার্সি পরে বাড়িতেই বসে আছেন। ঠিক আছে, ভালো থাকবেন। আবার অন্যদিন দেখা হবে। আসবেন। আচ্ছা, একদম।